পারেন। এবং যারা কুরবানি দিবেন একবারে হক হালাল ভাবে কুরবানি দিবেন। তিনটা যে ভাগ, ওই তিনটা ভাগের ভিতরে কোনো ভাগেই আপনার কোন রকম মাথার মস্তিষ্কে আপনার কোনো কাজ করানো যাবে না। আপনি তিনটা ভাগ ক্লিয়ার দিবেন একবারে। যেমন আপনার একটা ভাগ, আপনার ওই ভাগ পর্যন্ত আপনি থাকবেন। মিসকিনের একটা ভাগ, আপনি ওই পর্যন্তই থাকবেন, ওখানে কোনো চিন্তা ভাবনা করবেন না। যেমন আপনার আত্মীয় স্বজনের একটা ভাগ, এইখানেও আপনার কোনো চিন্তা ভাবনা থাকবে না। ওই এক একটা ভাগ, যে ভাগটা যে দিককার, ওই দিকটা নিয়েই আপনি চিন্তা ভাবনা করবেন। আর কুরবানি যারা যারা দিতেছেন তাদেরকে বলতেছি, যার যার নিজ এলাকা পরিষ্কার রাখার জন্য কেউ কখনোই ক্ষমতা দেখিয়ে কেউ কখনোই রাস্তার আশপাশে বা একজনের বাড়ির সামনে কোরবানি দিব ওর সাথে আমার শত্রুতাই। তার কারণ আপনার শত্রু, ওইখানে আপনি কোরবানি দিচ্ছেন, তার বাড়ির পাশে রক্তটাও আপনি ঢাকেন নাই, পরিষ্কার করেন নাই, তাতে কিন্তু আপনার শত্রু তো সমস্যা হবেই, আশেপাশে আরো 10 জনের সমস্যা হবে। যদি এরকম কেউ করে থাকেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আমি বলি, যার যার কুরবানি দিবেন খুব সুন্দর করে কুরবানি দিবেন, একটু ব্যাক সাইড জায়গা নিয়ে, যাতে আপনার ওই কুরবানির যে গরুর রক্তের গন্ধটা, অনেক বাচ্চারা আছে, ছোট বাবুরা আছে, আমাদের এই ছেলে পেলে, ওরা কিন্তু রক্ত দেখে ভয় পায়। আবার অনেক বাবুরা আছে বোঝে না, ওর রক্ত কিন্তু দেখা গেলো যে গালের ভিতর নিয়ে ফেলাবে, মাটি পর্যন্ত খায় বাচ্চারা। তো যাই হোক, আপনারা এই কাজটা কেউ করবেন না। সবাই সুন্দরভাবে ঈদ পালন করেন। আমার বক্তব্য এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।